ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। এখানে খ্রিস্ট কথাটা শুরু করেছেন কিভাবে? 29 পদে, লুক 23 অধ্যায় 29 পদে, যে কেননা দেখো এমন সময় আসিতেছে। কোন সময় আসিতেছে? না, মহাসংকট কালের সময়। সেই সময়ে যখন পৃথিবীর সকল মানুষ এত দুঃখ কষ্টের সম্মুখীন হবে, এত দুঃখ কষ্টের সম্মুখীন হবে যেটা আগে কোনোদিন হয়নি। যদি আমরা মথি 24 অধ্যায় 19 পদ যদি আমরা দেখি, তো দেখব যে মহাসংকটকালে মানুষ এক অভূতপূর্ব কষ্টকর অভিজ্ঞতার সম্মুখীন হবে, এবং সেই কষ্টকর অভিজ্ঞতা এতটাই কষ্টকর যে তা সহ্যের বাইরে। তাই সেজন্যে সেই সময়ে মানুষ যারা থাকবে তারা কাঁদবে, এবং সে সময় তারা নিজেদের কেন এই পৃথিবীতে জন্ম নিয়েছিল, কেন তাদের এত কষ্ট হচ্ছে, সেই ভেবে তারা কাঁদবে। তখন তারা বলবে যে সেই স্ত্রীলোকেরাই ধন্য যারা বন্ধা, মানে যারা কোনোদিন সন্তান প্রসব করেনি, যাদের স্তন কখনো দুগ্ধ দেয়নি। কেননা যে বন্ধা সেই পৃথিবীতে আর কোনো সন্তান সন্ততি রেখে যাচ্ছে না, যারা সেই মহাসংকটের সময় সেই কষ্টটায় পড়বে। তাই সে সময় তারা বন্ধা স্ত্রীলোকদের জন্য ধন্যবাদ দেবে যে অ্যাটলিস্ট সেই স্ত্রীলোকেরা কোনো সন্তান সন্ততি পৃথিবীতে রেখে যায়নি, যারা এই মহাসংকটকালে সময়কার কষ্ট যারা ভোগ করছে। আর সেই কষ্ট এত এত অসহ্য হবে যে মানুষ চিৎকার করে কামনা করবে, প্রার্থনা করবে যে যেন পর্বত আর উপপর্বতগুলো যেন তাদের উপরে উড়ে তাদেরকে ঢেকে রাখে। কেন? আমরা জানি যে মহাসংকট কালের সময় আকাশ থেকে অগ্নিবর্ষণ হবে, ভয়ঙ্কর অগ্নিবর্ষণ হবে, এবং সেই উত্তাপ যা বাড়বে, সূর্য লাল হয়ে যাবে, এবং তার উত্তাপ যা বাড়বে তা মানুষের পক্ষে সহ্য করা কঠিন, অসম্ভব। তাই জন্য মানুষ প্রার্থনা করবে, মানুষ কামনা করবে যেন পর্বত উপপর্বত তাদেরকে ঢেকে রেখে একটু ছায়া দেয়, যেন তাদের গায়ে সেই ভীষণ যে রয়েছে, তাপ রয়েছে, উত্তাপ রয়েছে, তা যেন না লাগে। আর শেষ কথাটা হচ্ছে যে 31 পদে, যেটা লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে তবে শুষ্ক বৃক্ষে কি না করিবে। সরস বৃক্ষ কি? না, খ্রিস্ট যিশু। কেন তাকে সরস বৃক্ষ বলা হচ্ছে? কেননা তিনি সম্পূর্ণ নির্দোষ, নিষ্পাপ। তাই একজন নির্দোষ নিষ্পাপ একজন ঈশ্বর মানব হয়েও যদি তাকে খুশি এত কষ্ট সহ্য করতে হয়, তাহলে সাধারণ পাপ দুঃখভোগী বা সুখ দুঃখভোগী সাধারণ মানুষ, পাপী মানুষ, তাদেরকে মহাসংকটকালে কত কষ্টই না করতে হবে। কেননা যিশু যদি সরস বৃক্ষ হন, তাহলে সাধারণ পাপ পুণ্যভোগী সাধারণ মানুষ হচ্ছে শুষ্ক বৃক্ষ। তাই খ্রিস্টের প্রতি যদি এত কষ্ট করে থাকে, তাহলে সেই শুষ্ক বৃক্ষের মতো মানুষ যারা জেরুজালেমের অধিবাসী বা অন্যান্য দেশের অধিবাসী, তাদের প্রতি কত নাই কষ্ট করবে। এটাই হলো এই পোর্শনটা সম্পূর্ণ ব্যাখ্যা। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত ও গৌরবান্বিত হোক। আমিন, আমিন, আমিন।